মাস্কিং হচ্ছে এমন একটা টুল, এই টুলের মাধ্যমে আপনি সাগরে দৌড়াতে পারবেন, আকাশে উঠতে পারবেন, কোনো ডুয়েল চরিত্র যেমন অনেক মুভিতে দেখবেন, মানে যমজ ভাই, এগুলো খুব সহজে বানাতে পারবেন। আর এগুলোর জন্য আসলে আপনার যে প্রয়োজনীয় ভিডিও ফুটেজ, সেটা কিন্তু আগে থেকে তৈরি করে নিতে হবে। যে আপনার মাথায় আসলে এটা রাখতে হবে যে আমি কি করতে যাচ্ছি, মানে আমি যে ডুয়েল ক্যারেক্টার করব, এটার জন্য আপনার ফুটেজ তৈরি করে নিতে হবে। ঠিক সেইভাবে এটার জন্য আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ম্যাক্সিমাম সবাই গ্রিন স্ক্রিন ব্যবহার করে, যারা দেখা যাচ্ছে ডাবল ভয়েস একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে গ্রিন স্ক্রিনের ভেতরে ভিডিওগুলো শুট করে, এবং ওই ভিডিওগুলো মাস্কিং করে বিভিন্নভাবে প্রয়োজনীয় জায়গায় ওটা সেট করে থাকে। ঠিক আছে, বিভিন্ন মুভিতে দেখতে পারবেন এইগুলা। আচ্ছা, আপনারা কেউ স্বপনের ভিডিও গুলো দেখছেন? একটা চ্যানেল ছিল না, ভিডিও এডিটিং এর মারে বাপ। স্বপন দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টার, যেমন নাটকের অনেক হিরোইনের পাশাপাশি থেকে কথা বলে, অথচ ধরার কোনো অপরচুনিটি থাকে না। তো এগুলো আসলে মাস্কিং এর মাধ্যমে আপনারা করতে পারবেন। তো মাস্কিং আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক আছে, মানে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা আজকে সিম্পলি একদম মাস্কিং এর বেসিক যেটা আসে সেটা হচ্ছে টেক্সট। টেক্সট মাস্কিং করে সেটা আমরা কিভাবে অ্যানিমেট করব, সেটা আজকে আমরা একটু দেখব। ঠিক আছে, তো এটাও মাস্কিং। আমরা মাস্কিং এর উপর অনেকগুলা ক্লাস করব, একটা না। মাস্কিং যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, তো প্রিমিয়ার প্রোটা আমি ওপেন করে নিয়েছি। দেখেন, এটা আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো আমরা টেক্সট মাস্কিংটা দেখবো, যেটা কিভাবে অ্যানিমেট করে বা কিভাবে একটা টাইটেল অ্যানিমেট করে মাস্কিং এর মাধ্যমে, সেটা দেখবো। আমার মনে হয় ভালো লাগবে, মাস্কিং এর প্রত্যেকটা পার্ট আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো এটা নেওয়ার জন্য আমি এখান থেকে, সরি, কালার ম্যাট, এখান থেকে আমি, দেখেন, আমার সিকোয়েন্সেই 1920x1080 এই সাইজের আমি একটা কালার ম্যাট এ করে নিব। এটার হোয়াইটই রাখি, তাই ভালো মনে হচ্ছে। আপনারা যে কোনো কালার এখানে চুজ করতে পারেন, ব্লু, গ্রিন, হ্যাঁ, যেটা ভালো লাগে। তো আমি একদম সাদা মাঠা একটা নিয়ে নিলাম। ভাই, ক্লাস থেকে রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ভাই। ওকে, ক্লাস রেকর্ড হচ্ছে। বাট এই ক্লাসটা একটু মন দিয়ে দেখেন। ঠিক আছে, মাস্কিং এর প্রথম পার্ট অনেক কিছু দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে যাবে, বাট এটা একটু মন দিয়ে দেখেন পরবর্তীতে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা নিলাম। এখানে আরো নতুন নতুন কিছু দেখতে পারবেন আপনারা। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পর আমি ইফেক্ট কন্ট্রোলে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা, এখান থেকে এটা আনটিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে এখন দুইটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মাস্কিং, আচ্ছা, একটা টাইটেল অ্যানিমেশন করে দেখাই। হ্যাঁ, 2.5 সাইজ নিলাম, 2.5। ওকে, এটা 60 প্লাস 63। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের একটা শেপ ড্র হয়ে গেল। হ্যাঁ, এখন আমি যদি টেক্সট, এখান থেকে একটা টেক্সট নিব, and এটা আমরা এখানে লিখব নিউজ। আমার চ্যানেলের নামই দিয়ে দিই। আচ্ছা, এটাই থাক। এখন এই টেক্সট আপনারা বড় ছোট করতে পারবেন, এখান থেকে পজিশন থেকে ইচ্ছা মতন সেট আপ করতে পারবেন। একদম পজিশনটা ঠিকঠাক দেন। এন্ড এখান থেকে আমাদের যদি মনে হয় যে আমাদের আরো একটু কাস্টমাইজের দরকার বা টেক্সট আমাদের চেঞ্জ করার দরকার, তো এখান থেকে আমি এটা বোল্ড করে দিতে পারি। হয়নি, তার কারণ আমরা এটা সিলেক্ট করি। তার এখান থেকে আমরা এটা যদি বোল্ড করি, এটা একটু মোটা সাইজের হলো। আচ্ছা, এটা আমরা ঠিকঠাক মতো প্লেস করি। এর অ্যানিমেটটা পরে করব।
না, অ্যানিমেটটা আগে করে দিই। সো কালার মেট এখান থেকে এটা আমরা সিলেক্ট করে নিলাম, এন্ড এর পজিশনটা এখান থেকে আমরা পজিশনটা একটু করতে পারি। সেকেন্ড একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পর এটা অপোসিটি থেকে আমরা এখানে একটা কি ফ্রেম নিলাম, এখানে আরেকটা কি ফ্রেম নিলাম। ফার্স্ট কি ফ্রেমে এখানে আমরা 0 করে দিলাম। এটা যদি আমি একটু প্লে করি, কেমন একটা দেখাচ্ছে, মানে অ্যানিমেটটা আসলে একদম আবুল মার্কা অ্যানিমেট হয়ে গেছে। এটা যদি আমি, সরি, এখান থেকে ইজ ইন বা ইজ আউট দেখি, এক একটা অ্যানিমেট সিলেক্ট করে দেখি এটা কেমন হয়। এটা করে দিলাম, তাও কেমন একটা হয়ে গেল। ইজ ইন করে দিই, ঠিক আছে। এবার আর এখান থেকে আসলে পজিশনটা আমরা একটা কাজ করতে পারি, যে ফার্স্ট কি ফ্রেমে পজিশনটা হালকা চেঞ্জ করতে পারি, তাহলে দেখি এখানে একটু ব্যাস একটু অ্যানিমেট হচ্ছে। যেটা এটা আবার কি, এগুলো আসলে একটু সময় নিয়ে করতে হয়। এখনো কিন্তু আমি মাস্কিং এ যাইনি, এইগুলো আমার গোছাই নিতেই এই সময়। হ্যাঁ, বাট এটা মনে হচ্ছে একটু এখন ঠিক আছে। ব্যাস, আপনারা ইজ ইন, ইজ আউট যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, বাট এটা আচ্ছা। এখন আমি টেক্সট লেয়ারে আসবো, মাস্কিং করব। তো তার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম, এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ, শেপটা ড্র করে নিলাম। হুম, দেখেন এখন এই শেপটা যতটুকু থাকবে ততটুকু আপনার এটা ঠিকঠাক হবে, আদারওয়াইজ এ হবে না। তো এটা আমরা সিলেকশন টুল দিয়ে দুইটা একসাথে করব, করার পর আমরা এটা সম্পূর্ণটা সিলেক্ট করে এটা পজিশন সিলেক্ট করে দেব। মানে আপনার এটা কোন পাশ থেকে আসবে
এটা আমাদের লেখা যে পর্যন্ত ঠিক সেই পর্যন্ত এটা আমরা সিলেক্ট করবো। হ্যাঁ, আপনারা এতটুকু আমি মাস্কিং করে দিলাম। হ্যাঁ, এখন যদি চান তাহলে এখান থেকে আপনি আরো একটু ছোট বড় করে দিতে পারবেন, বাট থাক, এটাই থাক। আমি চাচ্ছি যে এটা নিচ থেকে আসবে, এই লেখাটা নিচ থেকে আসবে। তো তার জন্য আমি এখান থেকে শুধুমাত্র পজিশন নিয়ে কাজ করলে আনা। তো পজিশন আর অপাসিটি দুইটা নিয়েই কাজ করি। যে এখান থেকে অপাসিটি একটি ফ্রেম নিয়ে নিলাম, নিয়ে নিলাম। ব্যাস, এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম, দুইটা কি ফ্রেম আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি যে এই কি ফ্রেমে যেখানে আছে সেখানেই থাক, বাট এখান থেকে আমাদের আমাদের এখানে এক্সট্রা কি ফ্রেম তৈরি হয়ে গেছে। এটা ডিলিট করে দিলাম, আমাদের এইটার উপরে ইয়ে করতে হবে। ব্যাস, এখন অপাসিটি আমি প্রথমটা 0 দিয়ে দিব। এটা 0, এটা যদি একটু কি হলো, ব্যাস এখন টাইটেল 5 সেকেন্ড আমি যেহেতু নিছিলাম, এখান থেকে আমি পজিশনটা আরেকটা কি ফ্রেম নিলাম, পজিশন। এখানে একটা কি ফ্রেম নিলাম, আর এটা আমি এই পজিশনে দিয়ে দিলাম। দেওয়ার পর অপাসিটির কাজ এখানে করলাম না, বাট এটার অপাসিটিটা আমি একটু চেঞ্জ করতে পারি। এটা দেখি কোন পজিশনে আছে।
সিলেক্ট করুন, প্লে করি।